মানেই যেন খিচুড়ি খাওয়ার এক অন্যরকম বাহানা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে আমি আছি গাজীপুর, আমার খালামণির বাড়িতে বেড়াচ্ছি। আর এবার গাজীপুর আমি খুব বেড়াচ্ছি। সো আজকের ওয়েদারটা তো সবাই দেখতেই পেলেন, কত সুন্দর, একদম অঝোরে বৃষ্টি হচ্ছে। আর এরকম একটা বৃষ্টি দেখলেই কিন্তু সবার আগে মনে পড়ে খিচুড়ি খাওয়ার কথা। আমরাও কিন্তু সে নিয়মের বাহিরে নয়। সো আজকে আমরা খিচুড়ি আর মাংস রান্নার খাওয়ার প্ল্যানিং করছি। প্ল্যান অনুযায়ী রান্নাও কিন্তু শুরু হয়ে গেল। আর দেখতেই পাচ্ছেন এখানে আমরা মুরগির মাংস রান্না করছি। তো আমি ভাবলাম কেন না এত সুন্দর একটা দিন আমরা ক্যাপচার করে রেখে দিই আমাদের স্মৃতি হিসেবে, আর আপনাদের সাথেও একটু শেয়ার করে ফেলি। তো প্রথমেই আমি মাংস রান্নাটার ভিডিওটা একটু করে নিচ্ছিলাম। আর আজকে আমি আলাদাভাবে কোনো রেসিপি শেয়ার করছি না, আমি জাস্ট একটু হালকার উপর দেখাচ্ছি জাস্ট আমরা কীভাবে রান্না করছি। তো এখানে দেখতেই পেলেন, ফার্স্টে আমরা সব মশলাগুলো কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমরা মুরগি দিয়েছি। আর নর্মালি চিকেনটা মানে ফার্মের চিকেনটা কিন্তু আমরা অনেকেই ভাজা ছাড়া খেতে পারি না। সো তারা চাইলে আজকের এই রেসিপিটা ফলো করতে পারেন। কথা দিচ্ছি স্বাদের দিকে কোনো অংশেই কম হবে না। সো মাংসটা কষাতে দিয়ে এখন চলে গেলাম খিচুড়ি রান্নায়। আর খিচুড়ি রান্নার জন্য বড় একটি কড়াইতে তেলের মধ্যে পেঁয়াজটা ফার্স্টে ভেজে নিচ্ছে। আর আজকে আমরা খিচুড়িটা একেবারে ভুনাও করব না, আবার খুব বেশি নরম ও পাতলাও করব না। সো আমরা একটা মিডিয়াম টেক্সচার রাখার চেষ্টা করব। তো দেখি ফাইনালে কি হয়। আর আজকের খিচুড়িটা একটু ডিফারেন্টভাবে করব, লাইক ছোলার ডাল দিয়ে করব, যেটা অ্যাজ ইউজুয়াল আমরা খাই না। এখন পেঁয়াজের মধ্যে পরিমাণ মতো আদা এবং রসুন বাটা দিয়ে এগুলোকে একটু ভেজে নিচ্ছি যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এর মধ্যে আমরা একে একে করে বাকি সব মশলাগুলো দিব। প্রথমে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, তবে লবণটা আপনারা প্রথম দিকে একটু কম দিলেও চলবে, পরবর্তীতে টেস্ট করে আপনারা কিন্তু লবণটাকে দিতে পারেন পরিমাণ মতো। আর ফাঁকে আমরা একটু গরম মশলাও দিয়ে নিচ্ছি। গরম মশলাটা দিলে অন্যরকম একটা ফ্লেভার চলে আসবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং মরিচের ফাঁকি। আর এখানে কিন্তু ঝালের পরিমাণটা কম বেশি বুঝে আপনারা মরিচের ফাঁকিটা দিতে পারেন। যারা একটু স্পাইসি বেশি পছন্দ করেন তারা একটু বাড়িয়ে দিবেন, যারা একটু কম পছন্দ করেন তারা একটু কম দিলেও চলবে। আর এরপরে আমি ভালোভাবে একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষানোর পর আমি এখানে চালগুলো দিয়ে দিচ্ছি, আগে থেকে ধুয়ে রেখেছিলাম চাল এবং ডাল, তো এগুলো দিয়ে দিলাম। আর আজকের খিচুড়িটা কিন্তু নর্মালি ভাতের চাল দিয়ে রান্না করা হচ্ছে। এই পর্যায়ে এসে দিয়ে দিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলা। আর এই ছোলা দিয়ে কিন্তু আমরা আজকে প্রথমবারের মতো খিচুড়ি রান্না করে খাবো। আর এই রান্নাটা কিন্তু আমরা দেখেছি প্রায় সময় ময়মনসিংহে যারা থাকে তারা এভাবে করে খায়। সো একটু কমেন্ট বক্সে জানাবেন তো আপনারা কে কে এইরকমভাবে খান। আর এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু গরম মশলার ফাঁকি। এখন সবগুলো জাস্ট একসাথে একটু কিছুক্ষণ কষিয়ে নিব, একটু হালকা ভাজা ভাজা করে নিব। দেন আমরা এর মধ্যে আগে থেকে গরম করে রাখা একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর চলুন এখন একটু ফাঁকে দেখে আসি চিকেনের কি অবস্থা। তো চিকেনটাও কিন্তু মোটামুটি কষানো হয়ে গিয়েছে। তো অলরেডি সুন্দর একটা স্মেলও আমরা পাচ্ছি। চিকেনটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এখানে 3টা টমেটো। আর এই টমেটোটা কিন্তু আপনারা পিস করেও দিতে পারেন, আসলে এটা যেভাবেই দেন না কেন এটা একেবারেই গলে যাবে। তার জন্য আমরা আর কোনো পিস করলাম না, তবে পিস করে দিলে সবচেয়ে ভালো হয়। তো যাই হোক, টমেটো দেওয়াতে কিন্তু এটার কালার এবং টেস্ট অনেকটাই বেড়ে যাবে। আপনারা এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন।
আর এভাবে অলরেডি অনেকেই খায়। সো এভাবে আপনারা যারা নতুন ট্রাই করে দেখতে পারেন। এখন খিচুড়িটা ঢেকে দিচ্ছি যেন চালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর চিকেনে টমেটো দেওয়ার কারণে কিন্তু টমেটো থেকে বেশ পানি বের হয়েছে, যেটা দিয়েই পুরো চিকেনটা সেদ্ধ হয়ে যাচ্ছে। আর এভাবে করেই কিছুক্ষণ রান্না করার পর আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। আর এই পানিটা ডিপেন্ড করবে আপনি কতটুকু ঝোল রাখতে চান। সো এই তো আমি ওইখানে গরম পানি দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে খিচুড়িটাও কিন্তু অনেকটাই হয়ে এসেছে। এই পর্যায়ে এসে আপনারা সব কিছুরই লবণটা চেক করবেন। তো লবণটা চেক করে আমাদের কাছে পারফেক্ট মনে হয়েছে। আর এই তো এটা হচ্ছে আমাদের খাবারের ফাইনাল লুক। তো আজকে বৃষ্টির মধ্যে এই গরম গরম খিচুড়ি, তার সাথে কিন্তু মুরগির মাংস বেশ ভালো লাগবে। সো আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে টেস্ট অনেক ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। সো ভিউয়ার্স, এখন আমি খাই আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিই। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আপনারা চাইলেই আমার চ্যানেলে বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন। আর আপনারা চাইলেই কিন্তু আমাকে সাপোর্ট করতে পারেন লাইক, কমেন্ট এবং শেয়ার করে। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন, আর ফেসবুকে দেখলে ফলো দিয়ে রাখতে পারেন। সো আজকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো শীঘ্রই। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।